নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করব। মশলা পাবদা। চলুন দেখে নিই কীভাবে বানায়, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। এখানে আমি মশলা পাবদার জন্য এখানে আমি 5 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার মধ্যে আমি নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নেব। যেহেতু এই মাছের আঁশ থাকে না, তার জন্য একটু তেল মাখিয়ে না নিলে এটা ফাটবে, গায়ে তেল ছিটে আসবে। এর জন্য আমি একটু তেল মাখিয়ে নেব। আর এখানে নিয়েছি একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে অল্প কিছু রসুন আছে, আর আদা আছে 4টে টুকরো ছোট। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি আমি টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি পাবদা মাছের মধ্যে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নেব। আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এবার আমি মাছটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের মধ্যে নুন, হলুদ আর তেলটা লাগে, নাহলে এটা ভাজার সময় গায়ে ছিটবে। আমার পাবদা মাছগুলো নুন, হলুদ আর তেল মাখানো হয়ে গেছে। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একে একে মাছ দিয়ে দেবো। আমার পাবদা মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পাবদা মাছের তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, আর কালো জিরে নিয়েছি। এটা আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার আমি ফোড়নের সাথে মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব। মশলাটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এক চামচ জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেব মশলার সঙ্গে। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে এই আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে যে আমি মিক্সি জার ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। আর একটু এইভাবে যদি অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেন, তাহলে এই রান্নার টেস্টটাই একদম অসাধারণ হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। আমি আবার একটু জল দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে মশলা ছিল, সেই বাটিটা ধুয়েই আমি জল দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা। এবার আমি এর মধ্যে টক দইটা যে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার মশলার সাথে টক দইটাকে ভালো করে মিক্সড করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দেবো।
এবার জলের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে খুব বেশি জলের দরকার নেই, একদম গা মাখা মাখা হবে। এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার আমি মাছগুলোকে ঝোলের ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে মাছগুলোর মধ্যে নুন মশলা সবই ঢুকে যাবে আর খাওয়ার সময় খুব ভালো লাগবে। আমার মশালা পাস্তা একেবারে রেডি। আপনারা চাইলে এর ওপর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিতে পারেন। আপনারা একবার এইভাবেই অবশ্য মশলা পাবদা বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে আর পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।